ধরুন আপনি কোনো একটা ছোট বিজনেস করেন বা বিজনেসও করেন না, আপনি বাড়িতে থাকেন, আপনি কোনো সার্ভিসের সাথে যুক্ত। প্রত্যেকের বাড়িতে বা দোকানে ইলেকট্রিক মিটার থাকবেই, এটা প্রয়োজন। দেখা গেল ইলেকট্রিক অফিস থেকে হঠাৎ করে আপনার বাড়িতে ভিজিট হয়েছে এবং তারা দেখলেন আপনার বাড়ির মিটারে যে বিলটা আসার কথা ছিল সেই পরিমাণ বিল আসেনি, তার থেকে কম পরিমাণ বিল এসেছে এবং তাদের মনে সন্দেহ হয়েছে কি আপনি সেখান থেকে মিটার কোনো একটা কারচুপি করেছেন, সেখান থেকে মিটারে বিল ওঠেনি, সেখান থেকে আপনি কোনোভাবে বিল চুরি করেছেন, মিটারে কোনোভাবে চুরি করেছেন। সেক্ষেত্রে ইলেকট্রিক অফিস আপনার এগেইনস্টে কি করতে পারে বা আপনার কি করণীয়, এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানবো। নমস্কার, আমি অ্যাডভোকেট অনুপম দাস। প্রথমত, ইলেকট্রিক অফিসের সদস্যরা আপনার এগেইনস্টে থানায় একটা কমপ্লেন করবে। সেই কমপ্লেনের উপর বেস করে আপনার ইলেকট্রিক মিটারটা সিজ হবে এবং পরবর্তীকালে পর্যবেক্ষণ করে দেখা হবে যে সেখানে কোনো অ্যাকচুয়ালি কারচুপি করা হয়েছে না হয়নি। দ্বিতীয়ত, আপনাকে একটা বিলের ডিমান্ড নোটিশ দেওয়া হবে, যেখানে আপনাকে বলা হবে যে আপনি এত পরিমাণ বিল কারচুপি করেছেন এবং এই পরিমাণ অ্যামাউন্ট আপনাকে জমা করতে হবে বিফোর দি ইলেকট্রিক অফিস। হ্যাঁ, ইলেকট্রিক অফিস আপনাকে কোনো কনসেশন দিতে পারে সেই বিলের ওপর। তার জন্য আপনাকে ইলেকট্রিক অফিস থেকে একটা ফরম্যাট, একটা পেজের মধ্যে সিগনেচার করতে বলবে। সেই সিগনেচারটা আপনাকে করতে হবে, তবেই কিন্তু আপনি 30% বা 20% ছাড় আপনি পাবেন। মানে দেখা গেল আপনাকে 2 লাখ ফাইন করা হয়েছে, সেই জায়গাতে দেখা গেল 30% আপনাকে ডিসকাউন্ট করবে। আপনি হয়তো সেই জায়গায় ভাবলেন যে 60,000 আপনি ডিসকাউন্ট পাচ্ছেন, চলুন সিগনেচার করে দিই, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি কি পড়ে দেখেছেন সেই পেপারটায় কি লেখা থাকে? না, আপনি পড়েননি বা আপনি পড়েন না। আমরা কেউই পড়ি না, সাধারণ মানুষ আমরা কেউ পড়ে দেখি না সেই পেপারসের উপরে কি লেখা আছে। অ্যাকচুয়ালি কি লেখা থাকে জানেন? সেখানে লেখা থাকে যে হ্যাঁ, যে মিটারটা আপনার কাছ থেকে, আপনার বাড়ি থেকে সিজ করা হয়েছে, যে কমপ্লেনটা আপনার এগেইনস্টে করা হয়েছে সেটা সঠিক, আপনি মিটার থেকে বিল চুরি করেছেন এবং সেটা আপনি স্বীকার করছেন বলে আপনাকে 20 থেকে 30% কম বিল কনসেশন করা হচ্ছে। আপনি কি এগ্রি? আপনি কি এটা অ্যাডমিট করছেন? আপনি হয়তো জানেন না যে অ্যাডমিসেবল ফ্যাক্ট নিড নট টু বি প্রুভ বিফোর দি কোর্ট। আপনি যদি এটা অ্যাডমিট করে নেন, তাহলে কি এটা আর প্রুভ করার জায়গা থাকছে যে আপনি নির্দোষ? থাকছে না। আপনি সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে 50% অ্যামাউন্ট আপনি বিফোর ইলেকট্রিক অফিস জমা করুন। যদি বলেন আমি অ্যামাউন্ট জমা করবো না, আমি টোটালটাই চ্যালেঞ্জ করতে চাই, আপনি টোটালটা চ্যালেঞ্জ করতে পারেন। বা আপনি 50% অ্যামাউন্ট জমা করে আপনি কোর্টের কাছে বেলের জন্য প্রে করতে পারেন। আজ বিস্তারিতভাবে আমরা এই বিষয় নিয়ে জানলাম। পরবর্তীতে আমরা সিভিল, ক্রিমিনাল, ব্যাংকিং, এনডিপিএস সমস্ত রকম আইনি বিষয় নিয়ে আমরা জানবো, আমরা বিস্তারিত আলোচনা করব আপনাদেরকে অ্যাওয়ার করার জন্য, সোসাইটিকে অ্যাওয়ার করার জন্য। এর জন্য জুড়ে থাকুন উইদাউট ফাইট নো রাইটের সাথে।